এখানে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু অপশন দেওয়া হয়েছে, কারেন্টলি ই-এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ইলেকট্রালস হ্যাভিং ইউনিক মোবাইল নাম্বার ইন আওয়ার রেকর্ডস। তো যদি আপনার কাছে পুরনো ভোটার কার্ড থাকে তাহলে আপনি নতুন ভোটার কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, চাইলে কিন্তু আজই আপনি অনলাইন থেকে নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, আপনারা অনলাইন থেকে নতুন ভোটার কার্ড অর্থাৎ ই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। যাদের পুরনো ভোটার কার্ড তারাও কিন্তু অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in। তো nvsp.in লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন ই-এপিক ডাউনলোড, সার্চ ইন ইলেকট্রাল রোল, তারপরে ভোটার পোর্টাল, ফর্ম, ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ, তারপরে নো ইওর ইনফরমেশন এবং ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো ভোটার কার্ড ডাউনলোড করতে হলে কিন্তু এই যে পোর্টাল অর্থাৎ এনভিএসপি পোর্টাল, এই পোর্টালে কিন্তু আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যারা আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন এই পোর্টালে, তারা কি করবেন, লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে, যে পেজে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো যারা যারা এখনও পর্যন্ত এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করাননি তারা কিন্তু অবশ্যই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজারে ক্লিক করে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে, ভোটার কার্ড নাম্বার দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। তো যেহেতু আমরা আগে থেকেই এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রেখেছি, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে ইউজার নেম অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করেছি। এবার আমরা কী করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ড্যাশবোর্ড চলে আসবে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি। এইবার আমরা কি করবো, এখান থেকে ই-এপিক ডাউনলোড যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু অপশন দেওয়া হয়েছে, কারেন্টলি ই-এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ইলেকট্রালস হ্যাভিং ইউনিক মোবাইল নাম্বার ইন আওয়ার রেকর্ডস। অর্থাৎ এখানে কিন্তু প্রথমে অন্য লেখা শো করতো, যারা নভেম্বর 2020 পরে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ নতুন ভোটার কার্ড তৈরি করেছেন নভেম্বর 20 পরে, তারাই কিন্তু শুধুমাত্র আগে এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারতো। কিন্তু বর্তমানে প্রত্যেকেই কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে যাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তো আমরা কি করবো, প্রথমে এখানে দেখুন দুটো অপশন পাবেন, একটা হলো আই হ্যাভ এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার। তো যাদের কাছে ভোটার কার্ড আছে তারা কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যাদের কাছে ভোটার কার্ড নেই অর্থাৎ নতুন ভোটারের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি, তারা কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা কি করবো, যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড নাম্বার আছে সেক্ষেত্রে আমরা কি করবো, ই-এপিক অপশনে ক্লিক করার পর এখানে এন্টার ই-এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবো। নাম্বার দেওয়ার পর সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। তো আমরা এখানে প্রথমে ভোটার কার্ড নাম্বার দিচ্ছি, তারপরে আমরা রাজ্য সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি এবং পাশাপাশি রাজ্য সিলেক্ট করেছি। এবার আমরা কি করবো, সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ই-এপিক নাম্বার চলে এসছে, নেম চলে এসছে, রিলেটিভ নেম চলে এসছে, স্টেট চলে এসছে, এসি চলে এসছে এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি চলে এসছে। এবং নিচে দেখুন ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন রোল, ই-এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ ইউনিক রেজিস্টার মোবাইল নাম্বার, দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফর্ম নাম্বার 8। তো এইবার এই সমস্যা কিন্তু অনেকেরই হতে পারে, যাদের ভোটার কার্ডের সাথে এখনো পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি তাদের কিন্তু এই অপশনটা চলে আসবে। তো যাদের কাছে এই অপশন আসবে তাদের ভয় করার কোনো কারণ নেই। আপনারা কি করবেন, এখান থেকে ফর্ম নাম্বার 8 সঙ্গে সঙ্গে সাবমিট করবেন। তো যেহেতু আমাদের ভোটার কার্ডে এখনো পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি সেক্ষেত্রে আমরা কি করবো, ফর্ম নাম্বার 8 এখান থেকে সাবমিট করে দেবো, ঠিক আছে। এবং এটা কিন্তু প্রত্যেকের জন্য, যাদের পুরনো ভোটার কার্ড আছে অর্থাৎ যত পুরনো ভোটার কার্ড হোক না কেন বা নতুন ভোটার কার্ড হোক না কেন, প্রত্যেকেই কিন্তু ডাউনলোড করতে পারবে যদি তার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো আমরা কি করব, ব্যাক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর মেন পেজে চলে যাওয়ার পর আমরা কি করব, ভোটার পোর্টাল যে অপশন সেই ভোটার পোর্টাল অপশনে ক্লিক করব, অর্থাৎ বিটা ভার্সন। ভোটার পোর্টাল অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে। তো চাইলে আপনারা এই পোর্টালেও নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওই আগের যেটা দেখালাম এনভিএসপি সেটা কিন্তু আলাদা অ্যাকাউন্ট এবং ভোটার পোর্টাল কিন্তু আলাদা অ্যাকাউন্ট। তো এখানেও আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে। যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে এই নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি, গিয়ে দেখতে পারেন। তো আমরা কি করবো, এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড সাবমিট করে লগ ইন অপশনে ক্লিক করব।
তো আমরা এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়েছি, ক্যাপচা কোড ফিল আপ করেছি, ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ড্যাশবোর্ড চলে আসবে, অর্থাৎ ভোটার পোর্টাল বিটা, সেই পোর্টালে কিন্তু আমাদের নিয়ে চলে যাবে। এইবার এখান থেকে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফর্ম চলে এসেছে। প্রথমে চলে এসেছে নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবে তারা নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তারপর চলে এসেছে দেখুন কারেকশন ইন ভোটার কার্ড। তো সেকেন্ড যে অপশন কারেকশন ইন ভোটার কার্ড, সেই অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে আমাদের সামনে, যে পেজে যার নামে রেজিস্ট্রেশন আছে ভোটার পোর্টালে তার নাম কিন্তু চলে আসবে। চলে আসার পর আমরা কি করবো, এখানে লেট স্টার্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার। যদি আপনার কাছে আগে থেকেই ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বারে ক্লিক করবেন। যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার, সেখানে ক্লিক করবেন। তো যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড নাম্বার আছে সেক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বারে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি অপশন চলে আসবে, যেখানে থাকবে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার, তারপরে ফ্যাক্ট ডিটেলস। তো আমরা কি করবো, প্রথমে ভোটার আইডি নাম্বার দেবো, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবো। দেওয়ার পর ফ্যাক্ট ডিটেলসে ক্লিক করবো। তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা ডিটেলস অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ইনফরমেশন চলে আসবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি নাম্বার, প্লিজ ক্লিক অন প্রোসিড বাটন। তো আমরা কি করবো, প্রোসিড অপশনে ক্লিক করবো। তো যাদের ভোটার কার্ডে এখনো পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করলে কিন্তু 3-4 দিন পরে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন ডিটেলস চলে এসেছে আমার। আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। এখানে আপনার ডিটেলস থাকবে, যার ভোটার কার্ড তার ডিটেলস থাকবে। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে রিজন ফর অ্যাপ্লাইং কারেকশন। তো এখানে দেখুন শিফটিং অফ রেসিডেন্ট, এবং সেকেন্ড অপশন দেখুন কারেকশন অফ এন্ট্রিজ ইজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করবো, অর্থাৎ কারেকশন ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, এখানে থাকবে সিলেক্ট দ্য এন্ট্রি উইচ ইজ টু বি কারেক্টেড, অর্থাৎ এখান থেকে আপনি কোন জিনিসটা কারেকশন করবেন। তো যেহেতু আমরা ফোন নাম্বার অ্যাড করবো বা লিঙ্ক করবো সেক্ষেত্রে আমরা কি করবো, মোবাইল নাম্বার কারেকশন। ঠিক আছে, তো লাস্ট যে অপশনটা মোবাইল নাম্বার কারেকশন, সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে এন্টার দ্য ডিটেলস উইচ নিড টু বি কারেক্টেড অ্যান্ড চেঞ্জ। প্রথমে থাকবে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার। যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড নাম্বার দেবেন। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমাদের কাছে আধার কার্ড আছে সেক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ আধার নাম্বারে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু চলে আসবে মোবাইল নাম্বার কারেকশন। ঠিক আছে, তো ওপরে দেখুন চলে এসছে এন্টার ইওর আধার নাম্বার। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দেবো। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে চলে এসছে চেঞ্জ মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি কারেকশন করবেন বা নতুনভাবে লিঙ্ক করাবেন সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। এবার আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে, যেখানে থাকবে জেনারেল ডিক্লারেশন। প্রথমে থাকবে ডেট, তারপর প্লেস, তারপরে নেম অফ অ্যাপ্লিকেন্ট। তো ডেট চলে এসছে আজকের ডেট, যেহেতু আমরা আজকে সাবমিট করবো সেক্ষেত্রে আজকের ডেট চলে এসছে। এবার আমরা প্লেস অর্থাৎ জায়গা সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা জায়গার নাম লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে আমরা লিখে দেবো নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ভোটার কার্ডে কোন নাম আছে, ভোটার কার্ডের অনার কে আছে তার নাম লিখতে হবে এখানে। তো আমরা নাম লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে, যেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের সমস্ত ডিটেলস থাকবে। আপনি দেখে নেবেন এখান থেকে, এবং দেখে নেবেন যে মোবাইল নাম্বার অর সেলফ, অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা এবং আধার নাম্বার ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর তো আমরা চলে যাবো নিচের দিকে। নিচের দিকে আসার পর আমরা কি করবো, এখানে সাবমিট অপশনে ক্লিক করব। এই ফর্মে কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই, কোনো ডকুমেন্ট আপলোড করার দরকার নেই, শুধুমাত্র ফোন নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং ফর্ম সাবমিট হওয়ার পরেই কিন্তু আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েই কিন্তু আপনারা চলে যাবেন মেন ভোটার পোর্টালে। আমরা কি করব, ব্যাক করে একদম হোম পেজে চলে যাব, অর্থাৎ মেন পেজ যেটাকে বলে সেই মেন পেজে চলে যাব। মেন পেজে চলে যাওয়ার পর তো মেন পেজে চলে আসার পর আমরা কি করব, এখানে ই এপিক ডাউনলোড যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের আবারও ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হচ্ছি। তো লগ ইন হওয়ার পরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এইবার আপনি কি করবেন, ডাউনলোড ই এপিক ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে ই এপিক নাম্বার, ফর্ম রেফারেন্স নাম্বার। তো এখানে যেহেতু আপনি সবেমাত্র আপনার 8 নাম্বার ফর্ম সাবমিট করেছেন, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম সাবমিট করেছেন,
সেই যে রেফারেন্স নাম্বার আপনি পেয়েছেন, ঠিক আছে, যদি আজকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 1 সপ্তাহ পর ট্রাই করবেন কিংবা 2-3 দিন পর ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। সঙ্গে সঙ্গে ফর্ম সাবমিট করার পরে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা কখনোই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এখানে আপনারা কি করবেন, ইএপিক এর জায়গায় ফর্ম রেফারেন্স নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেফারেন্স নাম্বার দেবেন, অর্থাৎ ফর্ম সাবমিট করার পর 8 নাম্বার ফর্ম সাবমিট করার পর যে রেফারেন্স নাম্বার আপনি পেয়েছেন অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই নাম্বার দেবেন। দেওয়ার পর স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে এবং আপনার নাম্বারে যখন ডিটেলস চলে আসবে তারপরে কিন্তু আপনার নাম্বারে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনি এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো পদ্ধতি খুবই সোজা। যদি আপনারা সরাসরি যদি আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু ইএপিক অপশনে ক্লিক করে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে স্টেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করলে আপনার ডিটেলস চলে আসবে এবং আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনি সরাসরি এখান থেকেই অর্থাৎ এনভিএসপি পোর্টাল থেকেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো নতুন পুরনো প্রত্যেকেই কিন্তু এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। সেই অপশন কিন্তু চলে এসেছে, আগের অপশন নেই। অর্থাৎ নতুন ভোটার কার্ড যারা আবেদন করেছিল শুধুমাত্র তারাই আগে ভোটার কার্ড ডাউনলোড করতে পারতো, কিন্তু বর্তমানে কিন্তু এখান থেকে প্রত্যেকেই পুরনো নতুন প্রত্যেকেই কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকের একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।